হিমাচল প্রদেশের এবারের প্লেলিস্টের শেষ পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমার আর মাধুরীর সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি, আর এই স্পেশাল দিনটা আমরা এনজয় করলাম অটল টানেল আর শিশু ভিলেজের মধ্যখানে। কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া আমাদের এই সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি আমাদের জন্য যে এতটা এক্সাইটিং হতে চলেছে আমরা স্বপ্নেও ভাবিনি, আর সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা পুরোটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে 27 নভেম্বর 2024। আজকে একটা স্পেশাল ডে, সেই স্পেশাল ডের ব্যাপারে পরে আসছি। এখন বাজে সকাল কটা বাজে? সকাল 8:30। আর আজকে আমরা রওনা দিচ্ছি শিশু, মানালি থেকে শিশু। মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। আমাদের গাড়ি চলে এসছে। আজকে এখানে আমরা স্নো ভ্যালি রিসর্টে আছি। মানালিতে এখন ঘরের বাইরের টেম্পারেচার হচ্ছে -2। বরফের নামগন্ধ নেই, কিন্তু আমরা বরফ হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে। মাধুরী এখানে আমার পেছনে রেডি হচ্ছে। মাধুরী আর কতদূর? টাইম লাগবে। সো ও রেডি হয়ে যাবে, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা রওনা দেবো। আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, দাদা ফোন করেছিল। আর এখন এখানে ওয়েদার প্রচন্ড ক্লিয়ার। শিশুতেও মনে হয় বরফ পাবো না, বাট দেখা যাক কি হয়। আর আমাদের রুম থেকে বাইরের সকালের ভিউটা একবার দেখো। স্টার্ট করছি শিশুর জন্য। এখন 9টা বেজে গেছে। চলো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন 2 ঘন্টা লাগবে আমাদের যেতে। রাস্তায় একটু জ্যাম না পড়ে সেটা আমাদের দেখতে হবে। এই যে আমাদের গাড়ি, আর এই যে আমাদের বাইরে থেকে আমাদের রিসর্ট। ঠান্ডা কেমন? ঠান্ডা খুব, ঠান্ডা বেশ, মানে বরফ নেই কিন্তু ঠান্ডা কিন্তু প্রচুর। মাইনাস একই ঠান্ডা, হ্যাঁ, টেম্পারেচার মাইনাসে। প্রচন্ড ঠান্ডা। এখন -2। আমাদের গাড়ি আসছে, আমরা গাড়িতে উঠে রওনা দেবো। হিমাচলে ঘুরতে আসার আগে থেকেই আমার আর মাধুরীর মধ্যে অনেকবার এই ডিসকাশনটা হয়েছে যে এই স্পেশাল দিনটা, আমাদের অ্যানিভার্সারির দিনটা কীভাবে সেলিব্রেট করা যায়। অনেকবার আমি প্ল্যান দিয়েছি যে কিছু একটা কোথাও খাওয়া দাওয়া করে, কোথাও গিয়ে ঘুরতে গিয়ে। মাধুরী প্ল্যান দিয়েছিল যে আমরা জিপলাইন করতে পারি। জিপলাইন হচ্ছে বেসিক্যালি দুটো পাহাড়ের মধ্যেখানে একটা জিপ বা দড়ি ঝুলিয়ে দেবে, এবং সেখান দিয়ে তুমি ঝুলে ঝুলে পুরো ভিউটা এনজয় করতে পারবে। বলাটা যতটা ইজি, দেখাটা কিন্তু ততটাই কঠিন। প্রথমে শুনে কিন্তু আমি একটু ঘাবড়েই গেছিলাম, তাও এক্সাইটমেন্টটা ছিল। কিন্তু জিপলাইনটা যখন চোখের সামনে দেখলাম অন্যদের করতে, আমার মনে হলো কেন এলাম। আমি মনে মনে মাধুরীকে প্রচণ্ড গালাগালি দিচ্ছিলাম। সেটাই এখন তোমরা দেখবে। তবে তার আগে বলে রাখি, আমরা যে জিপলাইনটা করেছিলাম ওটা ছিল কাপল জিপলাইন। আমাদের পার হেড নিয়েছিল 750 টাকা করে, আর এটা ছিল মানালি থেকে সোলাংয়ের ঠিক মধ্যখানে। আমরা এখন রেডি হচ্ছি। কি ভয় লাগছে? এখানে হবে জিপলাইন, জানি না এরপরে ফিরবো কিনা। এই আকাশে अच्छे से बात ना भैया, ऊपर जाना है घूमने। কেমন লাগছে? তো বুক আটকে গেছে মনে হচ্ছে, কি হবে বুঝতে পারছি না।
কথায় আছে না, ডরকে আগে জিত হয়। আজকে সত্যি কথা এই এক্সপিরিয়েন্সটাই করলাম। পাহাড়ের যে রূপ, পাহাড়ের যে দৃশ্য আমরা চোখের সামনে দুজন মিলে দেখলাম, সেটা বলে বোঝানোর নয়, সেটা ছবিতেও উঠবে না। কোনোদিন সুযোগ থাকলে জিপলাইনটা অবশ্যই করো, আর এসে জানিও কেমন লাগলো। দারুণ লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, দারুণ লাগবে। একটা বিশাল এক্সপিরিয়েন্স করে আমরা এখন যাচ্ছি শিশুর জন্য। মাথা ঘুরছে, এখন মাথায় কিছু নেই। এখন আমার হচ্ছে ট্রিপটা এখানেই শেষ করে কালকে এক্ষুনি ফ্লাইট ধরে চলে যায়, আর মাথায় কিছু রাখতে ভালো লাগছে না। আর কেমন লাগলো বল? দারুণ এক্সপিরিয়েন্স। একটু ভয় তো লাগছিল, কিন্তু করার পর কিছুক্ষণ আর কিছুই চারপাশে মানে আমি মানে সত্যি আমি পুরোটা দেখেছি, ও পুরোটা দেখেছে, চোখ দিয়ে দেখেছি। ক্যামেরা তো আছেই, কিন্তু শিশু যাচ্ছি এটাও ফার্স্ট টাইম আমার, কিন্তু জাস্ট সত্যিই ঘুরে আছি। মাথা ঘুরছে, মানে মাথা ঘুরছে ইন দ্য সেন্স কি দেখলাম ভেবে মাথা ঘুরছে, কি এক্সপিরিয়েন্স করলাম। সত্যি ডরকে আগে জিত হয়। আমি সত্যি ভয় পাচ্ছিলাম, আমি বিশাল ভয় পাচ্ছিলাম, আমার বিশাল অবস্থা খারাপ ছিল। আমি মানে মনে মনে গালাগালি দিচ্ছিলাম মাধুরীকে, কেন এইসব প্ল্যান দিয়েছে। কিন্তু আলটিমেটলি পৌঁছে জাস্ট ফার্স্ট টাইম তাও ভয় করেছে। ফেরার সময় তো একদমই ভয় করেনি। ফেরার সময় জাস্ট চোখ ভরে দেখেছি, এনজয় করেছি। আমাদের বিবাহবার্ষিকী আজকে অন্যরকম করে সেলিব্রেশন, নো কেক, নো পার্টি, নাথিং, বাট শুধু এক্সপিরিয়েন্স। কি বল? পাহাড়ের এমন অদ্ভুত রূপ আর এই গানটার সাথে একটা দারুণ মাদকতা জড়িয়ে আছে না? আমাদের মাথাতেও ঠিক সেরকমই চলছিল। আমরা ভাবলাম জিপলাইন করে এমন অদ্ভুত দৃশ্য দেখে সবটাই হয়তো শেষ হয়ে গেল, কিন্তু বাকি ছিল এখনও অটল টানেল আর শিশু ভিলেজের অসাধারণ কিছু দৃশ্য দেখা বাকি ছিল। আমাদের এত দিনের প্ল্যান অটল টানেলে, আর এই যে পেছনে আমার অটল টানেলটির সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে অটল টানেল আর পেরোলেই হচ্ছে শিশু। তো আমরা ফার্স্ট টাইম ঢুকবো, আমিও ফার্স্ট টাইম, আমি কোনো দিন যাইনি। আর এই চারপাশের ভিউটা দেখো, এখানে বরফ পড়েনি, এখানে এখনো অবধি ফাঁকা আছে, এখনো বরফ আছে ওই পেছনের পাহাড়ে। এখানে অতটাও মানে ভিড় নেই এখনো, সবাই রোটাং যাচ্ছে। আমরা শিশুতে এসেছি, ভালো করেছে একদিকে, প্রচণ্ড ফাঁকা, আমরা আরামসে টাইম পাস করছি। আর জাস্ট ভিউটা মার্ভেলাস ভিউ, অসম্ভব ঠান্ডা, বাট জাস্ট দারুণ লাগছে। এর আগে জিপলাইনের ভিডিও দেখেছো, আর এখন জাস্ট ভিউটা দেখো, আমার সাথে এনজয় করো, এসো। বল কেমন লাগছে? দারুণ লাগছে। আমরা অনেক দিন ধরে ছিলাম যে আমরা অটল টানেল আসবো, তো আজকে ফাইনালি আমরা এসেও গেছি। আর এসে তো ভিউ দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। আর আমরা এই টানেলটা যে আছি, আমরা আছি 10,000 ফিট উপরে, আর এটা ইন্ডিয়ার হাইয়েস্ট আর লংগেস্ট টানেলও, 9 কিলোমিটার বড় এই টানেলটা। আর এই টানেলটা হওয়ার জন্য না এখন সোলাংয়ের সাথে বা মানালির এদিকের সাথে এই টানেলের ওপারে যে লাহুল স্পিতি, সেটা একেবারে কানেকশন 12 মাস থাকছে। এর আগে এই বরফের কারণে মোটামুটি অক্টোবর নভেম্বরের পর থেকে রোটাং পাস বন্ধ হয়ে যাওয়ায় লাহুল স্পিতি ভ্যালির সাথে আমাদের এই পাশে মানালির কোনো রকম কোনো কানেকশানই থাকতো না। 6 মাস মোটামুটি এই ভ্যালির লোকজন এই পাশের সাথে বিচ্ছিন্ন থাকতো যোগাযোগ। কিন্তু এই টানেল হয়ে যাওয়ার পরে এখন সারা 12 মাসই
ট্যুরিস্ট এবং এখানকার লোকাল লোকজন কানেকশন প্রচণ্ড ভালোভাবে বেড়ে গেছে। আমরা এখন আটাল টানেল পেরোচ্ছি, নদীর পেছনে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। আটাল টানেল 8.5 কিলোমিটার্স, বেরোতে মোটামুটি 10-15 মিনিট লাগবে। আর বাইরের ভিউটা তোমরা দেখলে, এবার আমরা দেখবো যে পেরিয়ে কীরকম হচ্ছে সেটা জানি না এখন কী হতে চলেছে। আর সেটা এক্সাইটেড, সুপার এক্সাইটেড, দারুণ লাগছে। হ্যাঁ, টানেলটা অন্ধকার নর্মাল টানেল, আর কিন্তু যা ইঞ্জিনিয়ারিং মার্বেল, এটা ভাবা যায় না। জাস্ট কীভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কীভাবে কাজ করা হয়েছে, এটা ভাবলেও মাথা ঘুরে যায়। সত্যি কথা, এই পাহাড়ের মধ্যখান দিয়ে টানেল বানিয়েছে, জাস্ট কী করে করলো জানি না, আমার মানে জানার মাথাতেও আসবে না সত্যি কথা বলতে। টানেলটা এনজয় করি যার থেকে। চলো, এই টানেলটা এখনও চলছে, এখনও প্রায় 5-7 মিনিট আমরা পেরিয়ে গেছি। আর টানেলে কিন্তু কোনো ওভারটেকিং নেই, এই সব গাড়ি পেছন পেছন চলছে, সমানভাবে চলছে। ওয়ার্ল্ডের সবথেকে লংগেস্ট টানেল যেটা শুনছি। আর আমার সেটা নিয়ে কথা নয়, আমার কথা হচ্ছে এটা বানালো কী করে, আমার সেটা নিয়েই প্রশ্ন। যাই হোক, এত পরিষ্কার পরিচ্ছন্ন টানেলটা দারুণ। আমরা কবে থেকে প্ল্যান করছি আটাল টানেল দেখবো, আসবো। আজকে আমাদের সত্যিকারে দেখা হচ্ছে। মাধুরী, কেমন লাগছে বল? এবার বেরিয়ে একটা কী হবে সেটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আজকে এত কিছু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, জাস্ট কিছু বলার নেই। আমরা চলে এসেছি, আমরা আটাল টানেলটা পেরিয়ে জাস্ট বাইরে দাঁড়িয়ে আছি। আটাল টানেল এদিকে, আটাল টানেল পেরিয়েই বাঁ দিকে হচ্ছে শিশু আর ডান দিকে হচ্ছে কোকসার। বেরিয়ে জাস্ট মনটা ভরে গেছে, কিছু মাথায় আসছে না কি বলবো, জাস্ট চোখ ভরে দেখবো। আর আমি জানি না, এখানে গাড়িটা দাঁড় করালো আমাদের ড্রাইভার দাদা, এত ভালো সব জায়গায় দাঁড় করাচ্ছে, ছবি তোলার জন্য কোনো অসুবিধা নেই। মাধুরী ওখান থেকে আসছে। মাধুরী, সে হাই। আমার মাথায় ঢুকছে না, আমাদের ভারতে এরকম জায়গা, ইনক্রেডিবল ইন্ডিয়া। সত্যি কি বল, পেছনের ওই ব্রিজটা পেরিয়ে আমরা এলাম, জাস্ট অসম অসম। একদমই আলাদা, মানে এতক্ষণ পাহাড় অনেক দূরে, এখন পাহাড় একেবারে গায়ে। সত্যি কথা, পেরিয়ে উঠে যেতে পারবো।
কথায় আছে পাহাড় কোনোদিন তোমাদের খালি হাতে ফেরায় না। সত্যি পাহাড় খালি হাতে ফেরায় না। এখানে এরকম বিভৎস রূপ দেখে পাহাড়ের মনটা ভরে যাচ্ছিল। আমাদের এই স্পেশাল দিনটা আজকে সার্থক। আমরা কিছু না করেও এত কিছু করলাম, এত দারুণভাবে সেলিব্রেট করলাম, বলে বোঝানোর উপায় নেই। অটল টানেলের সাউথ পোর্টালে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম শিশুর জন্য। পাহাড়ি নদীটা আমাদের চিনিয়ে চিনিয়ে নিয়ে যেতে থাকলো শিশুর উদ্দেশ্যে। আর শিশুতে যে এমন কিছু অপেক্ষা করছে আমাদের জন্য আমরা ভাবতেও পারিনি। বল কেমন লাগছে? দারুণ লাগছে। অনেকটা উঁচুতে আমরা এখন আছি শিশু ভ্যালিতে। কি তোর গলা আটকে আসছে নাকি? হ্যাঁ, এখানে কথা একটু আসতে বললেই ভালো, নয়তো একটু শ্বাসের একটু বেশি আসতে বললে হবে না? না, ঠিক আছে, তাও অনেকক্ষণ স্টে করবো যেহেতু, জাস্ট ভিউটা তোমরা এনজয় চাই না করো। প্রবলেম হোক। এটা হচ্ছে লাহোল ভিলেজ, তার মধ্যে শিশু গ্রাম। ওই পাশে একটা ওয়াটারফল আছে। জল আস্তে আস্তে বরফ আর হয়ে বাবা, যাচ্ছে, হ্যাঁ। ওয়াটারফলসটা পুরো জমে গেছে। ওয়াটারফলস কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই তো সাদা বরফ হয়ে গেছে waterfall-এর। জমে গেছে বল। হ্যাঁ, চল দেখে আসি ওটা। বাইরে- আর নদীটা কোন দিকে যাচ্ছে? নদীটা তো একটু- ভিউটা জাস্ট পাগল করো। বিএস নদীর পাশে আমরা দাঁড়িয়ে আছি। কেমন লাগছে? দারুণ লাগছে। বিএস নদীর পাশেই আমরা দাঁড়িয়ে এটা আছি। বিয়াস না, হ্যাঁ, এটা বিয়াস নদী। চেনাব নদী। তাই? এটা চিনাব নদী, বিয়াস নদী। শিওর? এটা শিওর, এটা চিনাব নদী। দেখ, এখান থেকেও জিপ লাইন হয়। এখান থেকেও জিপ লাইন হয়। করবি? সত্যি এখানে কথা বল। প্রচন্ড ঠান্ডা, আর এখানে বেশি এক্সাইটমেন্টে শ্বাসের প্রবলেম হতে পারে, দরকার নেই। খুব সুন্দর। এখন আমরা এসেছি লাহুল ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম শিশুতে। এখানে সামনে হচ্ছে চিনাব নদী, আর ওই হচ্ছে, দেখা একবার, ওই হচ্ছে শিশু ওয়াটারফল। যদিও এটা এখন ঠান্ডায় জমে গেছে, ফ্রিজ হয়ে গেছে পুরো ওয়াটারফল। আর এই ওয়াটারফল দেখার একটাই উপায়, এখান থেকে ওই আবার জিপ লাইন করে নদীর ওপারে যেতে হবে। আর তারপর একটা ছোট্ট 10-15 মিনিট বা একটু বেশি সময় ট্রেক করে আমরা যাব ওই ওয়াটারফলে। কিন্তু আমরা যাচ্ছি না, কারণ ওয়াটারফল এখন পুরোপুরি জমে গেছে, তাই ওয়াটারফলে গিয়ে আর লাভ নেই। তো আমরা এই নদীটার মজা নিই। আর নিচে আস্তে আস্তে দেখি কোথায় দিয়ে নদীতে নামা যায়। ওইখান দিয়ে রাস্তা আছে যেখানে নদীর নিচে। নামবি? নদীতে কি নামবি? হ্যাঁ, নদীতে নামবো না, নদীর পাশে পাবে নামবো। না সত্যি নামা যায় কি? হ্যাঁ, যায়। আমি অনেক আগে থেকে দেখছি যে ওখান থেকে নামা যায়। হ্যাঁ, যায় তো। তাহলে অতটা হাঁটতে হবে, চল।
এটা হচ্ছে মিনি লাদাখ, আমার মনে হচ্ছে, এটা মনে হচ্ছে, আমি ওকে বললাম এটা মিনি লাদাখ টাইপের ফিল আসছে। ওই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে গেলে লাদাখ। আর এটা শিশু ভিলেজ, এখানে অনেক রকমের স্পোর্টিং অ্যাক্টিভিটি আছে। আমার মনে হয় এখানে বরফ পড়লে আরও জিনিসগুলো খুলবে, কিন্তু এখন সত্যি কথা বলবো এত ফাঁকা আর এত নিস্তব্ধ লাগছে, আর মনটা ভরে যাচ্ছে এখানে এসে। কোথায় এলি? আমরা এখন একটু আড্ডা মারছি। আজকে আমাদের বিবাহবার্ষিকী, 2 বছরের বিবাহবার্ষিকী কেমন কাটলো বল? দারুণ কাটলো, এত সুন্দর ঘুরলাম। তো 2 বছরের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আমরা এখন নদীর পাড়ে বসে আছি। কোন নদী একটু দেখে নাও। চেনাব নদী। চেনাব নদী, আমি জানি না চেনাব নদী বলছে, আমার মনে হলো বিয়াস রিভার। একদমই নয়, মানালিতে বিএসসি। জানি না, আমি সত্যি জানি না, ভুল বলবো না। এটা চেনাব। আচ্ছা, কিন্তু কোথায় আছি, কোথায় বসে আছি, আর আমরা এখন বসে আছি, এখন আড্ডা মারছি। আর ভালো লাগছে না কোথাও যেতে। সব ঘোরার স্পট শেষ, এবার মানালিতে গিয়ে লোকাল একটু হেঁটে হেঁটে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, সাইট সিন সব শেষ। এখানে ঠান্ডা ফুরফুরে হাওয়া, এখানে সামনে শিশুর যে স্নোফল ওটা জমে বরফ হয়ে গেছে। সত্যি বলতে অতটা ঠান্ডা আমাদের লাগছে না এখন। এই সরি ওয়াটারফল, মাই ব্যাড। সত্যি কথা। আর ওই নদীর ওখানে একটুখানি পা ভেজাতে ইচ্ছে করছে, কিন্তু আর যাবো না, জুতো পড়ে আছি। আর মাধুরী, আমাদের ট্রিপের শেষ দিকে আমরা চলে এসেছি, কেমন লাগছে বল? দারুণ লাগছে, ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, এটাই মন খারাপ। আজকে যা যা করলাম না, জাস্ট আরো অনেক হয়তো এগুলো লেখা ছিল, মানে এত মানে আর কি করবো। ও এখনও মল রোডে যাওয়া বাকি আছে, ওর কেনাকাটা বাকি আছে। বাট আজকে সারাদিনটা জাস্ট কাটলো। এখন একটা ক্যাফেতে যাবো আমরা খেতে, দেখা যাক কী হয়। বাট তোমরাও এনজয় করো আমাদের সাথে। আমরা এখন ম্যাগি খেতে এসেছি। হাঁপিয়ে গেছি আমরা। হ্যাঁ, হাঁপিয়ে গেছি, ওই নিচের থেকে আমরা এতটা উঠেছি তো। এরকম একটা ম্যাগির দোকান রোজ থাকলে। কেমন খেতে? এখনো খাইনি, জানি না কেমন হচ্ছে, ধোয়া উঠছে। কে নেয় দিকটা পড়ে গেল তো ভালো। ওকে ঝাল আছে। বাট এই পরিবেশে ম্যাগি না খেলে কিন্তু জমে না, ম্যাগি না খেলে হয় না, এটা ইনকমপ্লিট থেকে যাবে। তাই না আমাদের ম্যাগি খাওয়া। ম্যাগির দামটা অতিরিক্ত, স্বাদটা ওকে বলছে মাধুরী, মানে ও বলছে, মানে তো কিছুই না বলবো, কি আর বলবো। না সত্যি কথা বলতে সোলানের ম্যাগি আরো ভালো হয়েছে। ভালো ছিল, ঠিক আছে। এবার ম্যাগি খেয়ে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ইন দ্য সেন্স মালের উদ্দেশ্যে, হোটেলের উদ্দেশ্যে। এখন আমরা আছি শিশু লেক। এই যে লেক এখন ফ্রিজ, এমনি সময় এখানে বোটিং হয়। না ফ্রিজ না, জল তো আছে আছে, কিন্তু একটু এখন হালকা বরফের ইয়ে আছে। এখন বোটিং বন্ধ। আর 15 দিন আগে এলেই আমরা বোটিং করতে পারতাম। এখন একটু হেঁটে হেঁটেই যাই। আচ্ছা তোমরাই বলো তো, পাহাড়ের এমন দৃশ্য দেখে, এমন রূপ দেখে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে? কালকে আমাদের বাড়ি ফেরার কথাটা ভাবলেই না বুকের ভেতরটা ধড়াস করে উঠছিল। কিন্তু এই দৃশ্যগুলো দেখছিলাম, মনের মধ্যে নিয়ে রাখছিলাম, আর এই ভিডিও তুলে রাখছিলাম, পরে আমরা দেখবো আর তোমাদের সবাইকে দেখাবো বলে। কারণ হঠাৎ বললেই তো আর এত দূর চলে আসে না বলো। তাই এক্সপিরিয়েন্সগুলো এই ভিডিও দেখে বারবার মনে পড়বে, আর মনে পড়বে
কীরকম জায়গায় আমরা ছিলাম, কদিন কীরকম জায়গায় দিন কাটিয়েছিলাম। আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন। এই শেষবেলা আমরা এখন শেষবারের মতো এসেছি মানালির মল রোডে। তো এখানে আমরা এখন একটু শপিং করব আর কিছু খাওয়া দাওয়া করব। তো আজকে আমাদের লাস্ট মানালির এই মল রোড দেখা। কালকে তো আমরা ছেড়ে চলে যাচ্ছি। শীতকালে মানালি আসবো বা শীতকালের কোনো জায়গায় যাবো সবটি আইসক্রিম খাবো না, এটা হতে পারে না। তাই শেষমেশ নিয়ে নিলাম। মাধুরী অনেক বারণ করেছে, শুনি নিয়ে নিয়েছি, যাওয়ার হবে। কলাটা আরাম পেয়ে গেল। চলো। আজ 28শে নভেম্বর 2024, এখন বাজে সকাল 8:15। আমাদের এবার ফেরার পালা। আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে আর মাধুরীও মোটামুটি রেডি। আমরা যাবো ব্রেকফাস্ট করতে। শেষ দিন মন খারাপ করছে নাকি একটু? মন খারাপ তো করছে, আবার গাড়িও চলে যাবো। হ্যাঁ, আমাদের আবার কালকে আবার বউ ভাত আছে। তবে এখন ইভেন্ট শেষ হচ্ছে না, বউ ভাত, তারপরে আইবুড়ো ভাত। আবার আমার আরেকটা বন্ধুর বিয়ে, অভিরূপ, সে তারও আইবুড়ো ভাত আছে। আমাদের পরপর চলতেই থাকছে আর ডিসেম্বর মাস মানে চলতেই থাকবে, সেটা কোনো ব্যাপার না। বাট হ্যাঁ, আমরা রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা একটুখানি আশপাশটা ঘুরবো, ব্রেকফাস্টের এরিয়াটাও ঘুরবো, দিয়ে আমরা রওনা দেবো। মোটামুটি 9:30 নাগাদ রওনা দেবো আর ওখানে পৌঁছতে 6-7 ঘন্টা মতো লাগবে। আমরা এখন বেরিয়ে যাব। এখন আমাদের ব্রেকফাস্ট বাকি, ব্রেকফাস্ট হয়ে গেলেই আমরা বেরোবো। তখন আমরা একটু রিসোর্টটা ঘুরতে এসেছি উপরে। দুদিন ধরে এত বাইরে ঘোরা হয়েছে, এখানে আর টাইম কাটানো হয়নি, একটু চারপাশ ঘুরছি। এটা ঠিক কথা, এখানে আর টাইম কাটানো হয়নি আমাদের রিসোর্ট। আর তবে এইটা এত ভালো রিসোর্ট, আমরা বারবার আসি, পরে মানালি এলে আবার আসবো। এখানকার খাওয়া দাওয়া কি বল, খুব ভালো, সব কিছুর দিক থেকে ভালো, লোকেশন ভালো, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া সব ভালো। রিসর্টের পেছনে এই গার্ডেনটা আমরা এর আগের বার এসেও আসতে পারিনি, আর এখন বেরোনোর আগে আমরা এই রিসর্টটা ঘুরছি। এটা হচ্ছে আমাদের ওই উপরের রুম আর এটা হচ্ছে এই গার্ডেন। এখান থেকেই আমরা ওই ভিউটা দেখতাম। গার্ডেনটা বেশ সুন্দর। চলো ওদিকে আরো বড় গার্ডেনটা।
বল কেমন লাগছে? দারুণ লাগছে। এবার আমাদের চলে যাওয়ার পালা। দোলনায় দোল খেয়ে নিচ্ছি। দোলনায় দোল খেয়ে নিচ্ছে পাহাড়ের কোলে। পাহাড়টা দেখা সত্যি তো। এখন যাওয়ার আগে আমরা চলে এসেছি এই হিড়িম্বা টেম্পল। এটা আমাদের হোটেলের খুব পেছনেই, একদম ওয়াকিং ডিস্টেন্স। তো আগের বার আমরা আবার এসেছিলাম, এবার লাস্ট ডেস্টিনেশন হিসেবে এটা রাখলাম, কারণ এটা না দেখে মানালি ঘুরে গেলে তো ভালো লাগে না, তাই এটা দেখতে এসেছি। খুব হাঁপি গেছে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ফাইনালি আমরা পৌঁছালাম। এখন বাজে মোটামুটি কটা বাজে? 5:30 বাজে। এখন 5:30 বাজে। দারুণ একটা সানসেট দেখছি। আমরা ফাইনালি পৌঁছালাম চণ্ডীগড় এয়ারপোর্টে, আর আমাদের ট্যুর এখানেই শেষ। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমরা প্রচণ্ড টায়ার্ড অ্যাকচুয়ালি। আমরা মাঝপথে আবার সেই হাভেলিতে নেমে খাওয়া দাওয়া করেছিলাম, আর প্রচুর খাওয়া দাওয়া করেছি। এবার আমরা বাড়ি পৌঁছাবো। আমাদের ফ্লাইট হচ্ছে 8:30টায়। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের আরো বন্ধুরা আসবে, সবার সাথে দেখা হবে একসাথে। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতেও ভুলবে না, কমেন্ট করতেও ভুলো না। চলো আজকের মতো টাটা। सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है।